প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 9 এর বই থেকে আকাশে 7টি তারা কবিতাটি। কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ। এই কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। এই কবিতাটির পটভূমি কি একটু জেনে নিই। কবিতাটি মূলত বাংলার প্রকৃতিকে নিয়ে লেখা। বাংলার প্রকৃতির সৌন্দর্য কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। সূর্য অস্ত যাওয়ার পরে যেমন বাংলার প্রকৃতি হয় বা যে সৌন্দর্য আমরা দেখতে পাই, সেই সময়ের বা সেই মুহূর্তের কথা তিনি এই কবিতায় তুলে ধরেছেন। সেই মুহূর্তে তিনি কোথায় কোথায় ঠিক বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন, কিভাবে তিনি বাংলাকে দেখেছেন তা তিনি লিখেছেন। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কবি বলেছেন, সূর্য অস্ত যাওয়ার পরে যখন আকাশে 7টি তারা দেখা গিয়েছে ঠিক সন্ধেবেলায়, তখন এই ঘাসের উপরে আমি বসে থাকি। তিনি কোনো একটা জায়গায়, কোথাও মাঠে তিনি বসে রয়েছেন এবং সেই সময় তিনি প্রকৃতিকে দেখছেন। 7টি তারা কি? 7টি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল। এই সপ্তর্ষি মণ্ডল কি কি বা এই তারাগুলোর নাম কি তা কি তোমাদের জানা আছে? আমি বলে দিচ্ছি। ক্রতু, পুলহ, পুল্লস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। এই 7টি তারা তিনি দেখতে পাচ্ছেন। তিনি মাঠে কোথাও বসে রয়েছেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আকাশের মেঘের রং কেমন ছিল? ঠিক কামরাঙার মতো লাল। কামরাঙা কি? একটি টক জাতীয় ফল। সেই কামরাঙার যে রং যেরকম লাল রং হয়, আকাশের মেঘ যেন ঠিক সেরকম লাল রঙের হয়েছিল, যা গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কিসের মতো? মৃত মণিয়ার মতো। মণিয়া কি? মণিয়া একটি পাখি। পাখি যখন জ্যান্ত থাকে বা পাখি কেমন হয়? ছটপটে, চঞ্চল, উড়ে বেড়ায়। কিন্তু যখন সে মারা গেছে, সে শান্ত হয়ে গেছে। ঠিক সেই পাখিটার মতো, শান্ত পাখিটার মতো কামরাঙা লাল মেঘ যেন গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গিয়েছে। সূর্য অস্ত যাওয়ার সময় তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখতে পাবে আকাশে যেন একটা লাল আভা, খুব সুন্দর আভা আকাশে দেখা যায়। কবি সেই আভার কথাই এখানে বলেছেন। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এই যে লাল মেঘটা ডুবে গিয়ে কি হয়েছে? কি এসেছে? এসেছে সন্ধ্যা নেমে এসেছে। কেমন? ঠিক শান্ত অনুগত। সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে প্রকৃতি চারপাশ যেমন খুব শান্ত হয়ে যায়, ঠিক সেই রকম শান্ত একটা নীল সন্ধ্যা নেমে এসেছে। সন্ধ্যাটা কেমন? নীল। এটা রোমান্টিকতার প্রতীক। একটি রোমাঞ্চকর পরিবেশ, রোমান্টিক পরিবেশ যেন তৈরি হয়েছে। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আকাশে কে এসেছে? যেন কেশবতী কন্যা, অর্থাৎ একজন ঘন কালো চুল যার আছে সেরকম একজন মেয়ে। তার চুল দিয়ে যেন প্রকৃতিকে অন্ধকার করে দিয়েছে, প্রকৃতির আলো যেন সে ঢেকে দিয়েছে। বাংলার অন্ধকারকে তিনি একজন কেশবতী কন্যার সাথে তুলনা করেছেন। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। আমার চোখের উপরে, আমার মুখের উপরে তার চুল যেন ভাসছে। সেই ঘন কালো চুল আমার চোখের পরে, আমার মুখের পরে ভাসছে। অর্থাৎ সেই বাংলার সন্ধ্যা, বাংলার অন্ধকার যেন আমার গোটা শরীরে ছুঁয়ে যাচ্ছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। কবির মনে হয়েছে যে পৃথিবীর কোনো রাস্তা, পৃথিবীর কেউ যেন এই মেয়েকে দেখেনি। কেউ দেখেনি ওই যে অজস্র চুলের চুমা, তার ওই যে ঘন কালো চুল, অত অন্ধকার, যেন হিজলে কাঁঠালে
জামে ঝরে পড়েছে। হিজল কি? জলজ গাছ। অন্ধকার চারিদিকে এমন ভাবে ছড়িয়ে গেছে যেন সেই ফলগুলোকেও যেন ছুঁয়ে ঝরে নামছে, ঝরে পড়ছে। তার অজস্র চুলের চুমা, তার অজস্র অন্ধকার চুম্বন যেন অন্ধকার যেন ফলগুলোকে চুম্বন করেছে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। আমি জানি না পৃথিবীর কোথাও কোনো রাস্তায় এই যে রূপসীর এই সুন্দরী নারীর চুলের বিন্যাস বা চুলের যে ছড়িয়ে দিয়েছে তার যে চুল, সে তার যে স্নিগ্ধ মৃদু একটা গন্ধ রয়েছে, আভাস রয়েছে, আমি জানি না পৃথিবীর কোথাও এটা দেখা যায় কিনা, কোনো রাস্তায় এটা দেখতে পাওয়া যায় কিনা, এত সুন্দর একটা পরিবেশ কোথাও দেখা যায় কিনা। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ। নরম ধানের গন্ধ, কলমি শাকের যে সুবাস বা ঘ্রাণ বলা যেতে পারে, হাঁসের পালক, সর। সর কি? নলখাগড়া গাছ, এক ধরনের ছোট্ট ছোট্ট গাছ যা জলে জন্মায়। পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ। পুকুরের জল, চাঁদা, পুকুরে যে চাঁদা সরপুঁটি মাছ রয়েছে তাদের যে হালকা গন্ধ, সেই গন্ধের কথা তিনি বলেছেন। কিশোরীর চাল ধোয়া হাত। একটি ছোট্ট মেয়ে যখন রান্না বসানোর আগে চাল ধুয়ে ফেলে, সেই যে চাল ধোয়ার সময় তার হাত ভিজে যায়, সেই হাতের কথা তিনি বলেছেন। শীত হাত খান। ওই যে ভেজা হাত, ঠান্ডা হাত, সেই ঠান্ডা হাতের কথা তিনি বলেছেন। কিশোরের পায়ে দলা মুথা ঘাস। মুথা ঘাস কি? এক ধরনের ছোট্ট ছোট্ট গাছ যার শিকড় থেকে গন্ধ বেরোয় বা সুগন্ধ পাওয়া যায়। সেই কিশোরের পায়ে ছোট্ট ছেলে যখন সে খেলে বেড়ায় বা মাঠে হাঁটে, তখন তার পায়ে যে ঘাস দলিত হয় বা চাপা পড়ে, সেই ঘাসের কথা তিনি বলেছেন। লাল লাল বটের ফলের ব্যথিত সুগন্ধের ক্লান্ত নীরবতা। লাল লাল যে বটের ফল, সেই বটের ফলের ব্যথিত গন্ধের, বটের ফলের গন্ধের ক্লান্ত নীরবতা, সে ক্লান্ত হয়ে গেছে, তার নীরবতা। এরই মাঝে বাংলার প্রাণ। এই সব কিছুর মাঝে তিনি বাংলাকে খুঁজে পেয়েছেন, বাংলার প্রাণকে তিনি খুঁজে পেয়েছেন। কিসে কিসে পেয়েছেন? নরম ধানের গন্ধে, কলমির গন্ধে, হাঁসের পালকের মধ্যে, নলখাগড়ার গাছে, পুকুরের জলের মধ্যে, চাঁদা সরপুঁটি মাছের মধ্যে, মাছের গন্ধে, কিশোরীর চাল ধোয়া ভিজে হাতে এবং সেই মুথা ঘাস, লাল লাল বটের ফলের মধ্যে তিনি বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। এই এত কিছুর মধ্যে বাংলার প্রাণ এবং আকাশে যখন 7টি তারা তিনি দেখতে পেয়েছেন, সন্ধ্যা যখন নেমে এসেছে, তখন তিনি সব বুঝতে পেরেছেন, বাংলাকে তিনি চিনতে পেরেছেন। বোঝা গেল? আশা করি কবিতাটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।